সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসছি। আমি আজকে দম বিরিয়ানি রান্না করব। চুলার আগুনটা ধরিয়ে নিলাম। এখন আমি এটাকে তেল দিয়ে দিব। এখানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে। আমি আগে পেঁয়াজের পেস্তাটা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। আমি এখন পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হবে তখন পেঁয়াজটা নামিয়ে ফেলবো। বাসমতি চালটা ভিজিয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বাসমতি চালের দম বিরিয়ানিটা সবথেকে বেশি মজা লাগে। এখন আমি গরুর মাংসটাও ধুয়ে নেব সুন্দর করে। গরুর মাংসটা আমি কেটে রেখেছিলাম। গরুর মাংসটি দেখেন সুন্দর। আমি এখন এগুলাকে ব্লেন্ডার করে নিব। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, সাদা গোলমরিচ, এখানে আছে কালা গোলমরিচ, লং, দারচিনি আর এলাচ, আলু বখরা, কিশমিশ। আমি আলু বখরা আর কিশমিশটা পরে ধুয়ে দেব। আমি এগুলাকে এখন ব্লেন্ডার করে নেব। মশলাটাকে এখন ব্লেন্ডার পানি দিব না, একটু পানি দিয়ে দেব। দেখেন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটাকে নামিয়ে ফেলবো। পেঁয়াজের পেস্তাগুলো সুন্দর করে এখন আমি এভাবে মিলে দেব, যাতে চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভেজে রেখেছিলাম, এখন এই মশলাটা দিয়ে দেব। এখানে কাঁচামরিচ বাটাটা এটা দিয়ে দিচ্ছি। এরপর আমি আদা রসুন বাটা মাখিয়ে রেখেছিলাম, একসাথে নিয়ে রেখেছিলাম, দিয়ে দেব 3 চামচ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি এটাকে লবণ দিয়ে দেব। যে যেরকম লবণ খায় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সাথে আমি একটু টমেটো দিয়ে দেব। আপনাদের জন্য নতুন রেসিপি করলাম আমি দম বিরিয়ানি। আসলে এটা আপনারা আরো আগে দেখেছেন, কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদেরকে।
এখন আমি গরম মাংসটা দিয়ে দেবো। আমি এখন যে পেঁয়াজটা এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। এটাকে ভালোভাবে নাড়া দিয়ে দিব যাতে মাংসটার সাথে মশলাটা ভালোভাবে মিশে। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা হতে থাকুক। ফ্রাই প্যান বসিয়ে দেব। এখানে আমি চিংড়িটা মাখিয়ে রেখেছিলাম হলুদ মরিচ দিয়ে। আমি এখন এটাকে ইলিশ মাছটাকে চিংড়িটাকে ভেজে নেব। এখন আমি সসেসটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, সব দিয়ে দেব। অসুবিধা নেই, দুধ একসাথে দেখাও যেমন মাংসটাকে ভালোভাবে লাড়া দিয়ে দিচ্ছি। দেখেন মাংসটার কালার চলে আসছে। যেহেতু তেল উপরে না ভেসে উঠবে তো হতে থাকবে। আস্তে আস্তে জালটা আমি কমিয়ে দিব, হালকা জালে হবে। হয়ে গেছে, দেখেন সসেসটা হয়ে গেছে। আমি এখন সসেসটা নামিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা যখন কড়াইতে দিই কালারটা দেখলে খুব ভালো লাগে। লাল লাল একটা কালার আছে, দেখতে খুব ভালো লাগে। আমি এখানে 2 চামচের মতো লেবুর রস রেখেছি, এটাকে এখন দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা শেষ, আমি চিংড়ি মাছগুলো এখনও খেয়ে নেব। এখন আমি এখানে ইলিশ মাছ দিয়ে দেবো। বরিশাল থেকে ইলিশ মাছ এনে দিয়েছে ঝর্ণা আমাদেরকে। ঝর্ণাকে অসংখ্য ধন্যবাদ। ঝর্ণার তো ইলিশ মাছ খেলাম এবার আমরা। উল্টে দিচ্ছি। মাছটার গ্রান বের হয়েছে। আসলে বরিশালের মাছ এমনও গ্রান করে। এখানে টাটকা মাছ পাওয়া যায়, অবশ্য বলছে টাটকা মাছ। যাই হোক, আমরা ঢাকা শহরের মানুষ যদি গ্রামের কোনো কিছু পাই খুবই ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। কারণ গ্রামের টাটকা জিনিস ঢাকা খুব কম পাওয়া যায়। ইলিশ মাছটা থেকে অনেক তেল বের হয়েছে। মাছে প্রচণ্ড তেল বের হয়েছে। ঝর্ণাকে অনেক ধন্যবাদ বরিশালের ইলিশ মাছ দেওয়ার জন্য। মশলাটা দিব না, আমি নিজে হাতে বানিয়েছি মশলাটা। এখানে সব ধরনের মশলা আছে, আমি এই মশলাটা দিব। আমার নিজের হাতে বানানো মশলাটা আমি দেব। যেহেতু আমি এখানে দম বিরিয়ানি রান্না করতেছি তাই আমি আমার হাতের মশলাটাই দিচ্ছি। পরিমাণ মতো মশলা 2 চামচ দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দেব। মশলাটার যাতে কালার চলে আসে, আমি এখন আবার এটাকে সুন্দর করে ঢেকে দেব। একটু তেল দিয়ে দিচ্ছি।
এখন আমি ডিমটা দিয়ে দেবো, এটাকে ভেজে নেব। ডিমটাকে হালকা একটু লবণ দিয়ে দেবো। হয়ে গেছে, এখন ডিমটা নামিয়ে নেবো। আমি চুলাটা বন্ধ করে দেবো। হয়ে গেছে মাংসটা, এখন আমি চালটা বসিয়ে নেব। চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। আমি এখানে বসিয়ে রেখেছিলাম গরম পানি। এখন আমি পানিটা পোলার গরম পানিটাকে আমি এখন এই মশলাগুলো দিয়ে দেব। এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ, গরম মশলা। এখন আমি এখানে যে আমার হাতে গড়া মশলা ছিল, সব ধরনের গরম মশলা মিলিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু তেল দিয়ে দেবো, যাতে চালটা লেগে না যায়, চালটা যেন ঝরঝরা থাকে, এর জন্য। এখন পানিটা যাতে ভালোভাবে বলক আসে, আমি ঢাকনাটা ঢেকে দিচ্ছি। এখন আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা দেওয়া হয়নি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি এটাকে ঢেকে দিব। আবার পানিটা বলক আসছে, এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা আমি ধুয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছি, বাসমতি চাউল দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াটা দিয়ে দেব। এখন এটাকে আমি ঢেকে দিব বলক আনার জন্য। চালটা আমার বলক আসছে, এখন এটাকে এভাবে নাড়তে থাকতে হবে। আমার এখন চালটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চালটা ঢেলে নিব। আমি এখানে এখন ঘি দিয়ে দেব। ঘি দিয়ে দিলাম। এখন আমি এখানে চালের লেয়ারটা দিয়ে দেব। ঘির গ্রান বের হচ্ছে। দেখেন, এইভাবে আমি 2টা করে লেয়ার দিয়ে দেবো। এখন আমি এখানে মাংস দিয়ে দেবো সুন্দর করে। এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেব। আপনারা চাইলে এইভাবে দিয়ে নিতে পারেন। আরেকটা লেয়ার করে দিলাম। এখন আবার আমি মাংসটা দিয়ে দেবো। এখন আমি আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। দেখেন, কালারটা খুব সুন্দর। আবার পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমার যে চালটা ছিল সেটা আমি দিয়ে দেবো এখন, বাকি চালটা।
করে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখেন দেখতে কালারটাও সুন্দর আসবে, খেতেও মজা লাগবে। আমি এখানে কিচমিচি আলু বখরাটা আরও আগে দেওয়া দরকার ছিল, যেটা আমি ভুলে গেছি। দিয়ে দিলাম কিচমিচি আলু বখরা। আমি সসেস দিয়ে সাজিয়ে নিব। আপনারা চাইলে এটার সাথে এভাবে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে জর্দা রংটা অ্যাড করতে পারেন। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা জর্দা রংটা অনেক সুন্দর দিলে কালার আসে, যেটা আমি দিইনি, আমার অবশ্যই নেই, এর জন্য আমি দিইনি। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি এইখানে ঘি দিয়ে দেব। এখন আমি এটাকে ঢেকে দেব। এখন আমি এখানে ইলিশ মাছ ভাজা দিয়ে দেব 2 পিস, যেটা আমার বাচ্চারা পছন্দ করে। আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, ভাল লাগবে খেতে। আমি এখানে এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন আমি এখানে ডিম ভাজাটা দিয়ে দেব। ডিম ভাজাটা দিইনি, তো দিয়ে দিচ্ছি। দেখেন, ওয়াও, আমার হয়ে গেছে বিরিয়ানিটা। দেখছেন কত সুন্দর, ওয়াও, বিরিয়ানিটা হয়ে গেছে। আপনাদেরকে দেখালাম, কালারটাও সুন্দর হয়েছে বিরিয়ানির, দেখতেও খুব সুন্দর। দাম বিরিয়ানি যারা যারা আমার মতো রান্না করতে চান তারা তারা রান্না করতে পারেন, এভাবে রান্না করবেন। কালারটা দেখতেও সুন্দর, কালারটা দেখতে কত সুন্দর। এখন আমরা গরম গরম পরিবেশন করে খাবো, আপনাদেরকে দেখাবো। ওয়াও, দেখতে কত সুন্দর। এখন গরম গরম খাবো, আমার রান্না করার শেষ। দেখেন, এখন নিচে গিয়ে আমরা সবাই মিলে একসাথে খাবো। দেখেন মাংসটি গলে গেছে, চিংড়ি মাছ। এখন খাবো, বিসমিল্লাহ নামে। বিসমিল্লাহ। আপনারা চাইলে এভাবে রান্না করে সবাই খেতে পারেন। আপনারা চাইলে এইভাবে ভিডিও করতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব না করেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি, শুধুমাত্র আপনাদের জন্য আমি ভিডিও করি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুক পেজটাকে ফলো না দিচ্ছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন। ফুড ব্লগার সুমি হাসান। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুমি হাসান। নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে। বাই।